প্রথম দিন থেকে বলেছিলাম, যদি এসআইআর চালু করে গায়ের জোরে আটকাতে পারার ক্ষমতা কোন রাজনৈতিক দলের নেই। এই নির্বাচন কমিশন একটা জালি নির্বাচন কমিশন। আমাদের দেশে নির্বাচন কমিশন আগে ঠিক হতো, কে নির্বাচন কমিশনার হবে স্বাধীনতার পর থেকে চলে আসছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনজন মিলে ঠিক করবেন একটা নাম, সেই নির্বাচন কমিশনার হবে। মোদী সরকার কি করলো? এত বছর ধরে চলে আসা নিয়ম পাল্টালো, পাল্টে করে দিল কি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বাদ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ। এখন ঠিক করবে কোন তিনজন? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার আরেকজন মন্ত্রী সরকারের, আর তার সঙ্গে বিরোধী দল নেতা। মানে বিরোধী দল নেতা যাই বলুক না কেন, সরকারের দুজন মন্ত্রী আর বিরোধী দল নেতা একজন, মানে সরকার ঠিক দুই একে নিজের নাম পাস করিয়ে নেবে। ঠিক বিজেপির 1 নম্বর চামচাকে দেশের নির্বাচন কমিশনার বানানো হবে। এই গণেশ কুমারকে এখন বানানো হয়েছে 1 নম্বর চামচা, দেশের নির্বাচন কমিশনার হবে। তাকে দিয়ে নিজের সুবিধা মতো ইচ্ছে মতো এসআইআর করাচ্ছে। এমন এমন কাগজ চাইছে, যারা 7 পুরুষ ধরে দোতলা 3তলা পাকা বাড়িতে বাস করছে তাদের জন্য দেওয়া ঠিক আছে, কিন্তু যে মানুষের এই যে মানিকচক থেকে শুরু করে ভুট্টির চর থেকে মালদায়, ওদিকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ পর্যন্ত, যে মানুষের ভাঙনে প্রতি বছর ঘর ভাঙে, যে পরিযায়ী শ্রমিক ঠাকুরদা এক জায়গায় কাজ করতেন, বাবা এক জায়গায় কাজ করতেন, আজকে তার ছেলে মেয়ে অন্য জায়গায় কাজ করছে। আদিবাসী মানুষ বছরের পর বছর, ভারতের মূল নিবাসী মানুষ যুগের পর যুগ জঙ্গলে বাস করছেন, কিন্তু কোনো কাগজপত্র নয়, জঙ্গলের মধ্যে জীবন যাপন করেছেন চিরকাল। ভারতের সেই আদিবাসী মানুষ, দলিত মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদের কাছে কাগজ থাকা সম্ভব নয়, সব কাগজ। তা সত্ত্বেও এই মানুষগুলোর নাম বাদ দেওয়ার জন্য একটা এসআইআর চালাচ্ছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের ক্ষমতা নেই সেটাকে জোর করে আটকে দেবার, কোনো দলের ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি বড় বড় কথা বলেছিলেন, ক্ষমতার দৌড় দেখা গেছে। আমরা কি করতে পারি রাজনৈতিক দল হিসেবে? কোন মানুষের নাম যেন অন্যায় ভাবে বাদ না যায়, তার জন্য আমরা চেষ্টা করতে পারি, তার জন্য চেষ্টা আমরা করছি। আমরা অত্যন্ত গর্ব, এটা আমাদের অত্যন্ত খুশি। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, আমরা আবেদন করেছিলাম আমাদের পার্টির কর্মীদের কাছে, এমন একটা ব্লক, একটা বুথ যেন না থাকে যে বুথে যখন বিএলও, সরকারের বিএলও এসআইআর করতে বাড়িতে যাবে, তখন আমাদের বিএলএ, আমাদের যে বুথ লেভেল এজেন্ট আমাদের পার্টির, সে নেই, এমন একটা বুথ যেন না থাকে। আমরা খুশি হরিশ্চন্দ্রপুরে আস্তে আস্তে কমরেড কৌশিক মিশ্র বলছিলেন, এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার মধ্যে প্রতিটা বুথে আমাদের বিএলএ রয়েছে। এমন একটা বুথ নেই যেখানে সিপিআইএম এর বিএলএ নেই। প্রত্যেকটা বুথের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজন মানুষের কাছে আমাদের এজেন্টরা যাচ্ছে। কোন মানুষের যাতে অন্যায় ভাবে নাম না কাটা যায়, তার জন্য আমরা আছি হরিশ্চন্দ্রপুরে, আমরা দাঁড়িয়ে আছি মালদায়, আমরা দাঁড়িয়ে আছি আমাদের পশ্চিমবাংলায় সাধ্যমতো, এবং আমাদের পার্টির সমস্ত কর্মীর কাছে আবেদন করছি, যতদিন অব্দি এসআইআর এর কাজ চলবে, এই কাজ আমাদের চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে দায়িত্ব নিয়ে এটা নিশ্চিত করতে হবে যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন আগে, শুধু সেই নন, যে মানুষ আমাদেরকে জীবনে কোনোদিন ভোট দেননি এর আগে, তার নামও যেন অন্যায় ভাবে কেউ লিস্ট থেকে কাটতে না পারে, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, সিপিআইএমকে তার দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব আমরা নেব।